1757 সালে East India Company gained control of Bengal, the richest province in Mughal Empire, and established itself a major territorial power. এখানে আসছি আর্মর মিউজিয়াম লিডসে। এখানে লেখা আছে বিভিন্ন যুদ্ধের কাহিনী। এখানে আসলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধের কাহিনী লেখা আছে। 1707 সালে মুঘল এম্পায়ার ফেল ইন্টু ডিক্লাইন, মানে মুঘল এম্পায়ার মানে আস্তে আস্তে ক্ষমতা কমতে থাকে। রিজিয়নাল স্টেট বিজ্ঞান টু ইমার্জ, রিজিয়নাল স্টেটটার মানে ভালো করে ইমার্জ হতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ফ্রেঞ্চ কোম্পানি যেটা এটা বলছে এখানে নাম, এই পলিটিক্যাল ইনস্টেবিলিটির সুযোগ নেয়, কমার্শিয়াল ইন্টারেস্ট বাড়ায় দেয়। গ্লোবাল রাইভেলারি বিটুইন গ্রেট ব্রিটেন অ্যান্ড ফ্রান্স এটা গ্রো করতে লাগে এবং বলছে 1757 সালে আমরা পলাশির যুদ্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেইন কন্ট্রোল অফ বেঙ্গল, দি রিচেস্ট প্রভিন্স, অর্থাৎ 1757 সালে তখন মুঘল এম্পায়ার ছিল রিচেস্ট, মানে মুঘল এম্পায়ারের মধ্যে রিচেস্ট প্রভিন্স ছিল আর কি বেঙ্গল। কন্ট্রোল অফ বেঙ্গল মানে খুবই ধনী প্রভিন্স ছিল। সুতরাং এখানে সেই সময়কার বিভিন্ন অস্ত্র, এখানে ভিডিও আছে দেখতেছি, অস্ত্রের বর্ণনা নিচে লেখা আছে কোনটার কি। আর এগুলি এই শতাব্দীতে যা যা হয়েছে সেগুলি লেখা আছে। লেখছে যে এজেন্ট অফ ইম্পেরিয়ালিজম, ডিভিডেন্ডস অফ শেয়ার হোল্ডার্স ওয়ার হাই এট ফার্স্ট বাট কোম্পানি ওয়াজ আনএবল টু সাস্টেইন ইন প্রফিটস অ্যান্ড বিকাম ব্যাংক্রাফট। 1773 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারভেইন অ্যান্ড অ্যাপয়েন্টেড গভর্নর জেনারেল অফ টু কন্ট্রোল দি পলিটিক্যাল অ্যাফেয়ার অফ ইন্ডিয়া, লিভিং কোম্পানি টু কনসেন্ট্রেটেড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। এই যে দেখেন অনেক কিছু কাহিনী লেখা আছে। কোম্পানি রুল, ব্রিটিশ পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া ওয়াজ ডমিনেটেড বাই 3 issues: সিকিউরিটি, স্টেবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। They reformed administration and created a professional civil service, but they allowed Indians to hold only junior post. লেখা আছে ইন্ডিয়ানরা জুনিয়র পোস্ট। আরেক জায়গায় লেখা দেখলাম যে ইন্ডিয়ানরা জুনিয়র পোস্ট নিত, জমাদার বা এই ধরনের পোস্টগুলো তারা দিতে পারত। এখানে লেখা আছে True to their salt, British rule in India depended on the army. ব্রিটেনের রুল ইন্ডিয়াতে আর্মির উপর ডিপেন্ড করত। দি কনসিস্ট অফ রেজিমেন্ট ফ্রম গ্রেট ব্রিটেন্স, ইন্ডিয়ান ট্রুপ রিক্রুটেড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ান ট্রুপ তারা রিক্রুট করত, কিন্তু কোম্পানি ফোর্সেস ওয়ার ওয়েল ইকুইপড। কোম্পানি ফোর্স ওয়েল ইকুইপড ছিল, ট্রেইনড ইন ইউরোপিয়ান ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স অ্যান্ড কমান্ডেড বাই ব্রিটিশ অফিসার। ব্রিটিশ অফিসার কমান্ড করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ইন্ডিয়ান সোলজার্স কুড অনলি বিকাম নন কমিশন অফিসার সাচ এস হাবিলদার, সার্জেন্ট, এবং জুনিয়র অফিসার সাচ এস জমাদার মানে লেফটেন্যান্টস, বাট কুড নট বিকাম সিনিয়র অফিসার। তারা সিনিয়র অফিসার হইতে পারত না এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। এই শুনলাম যে জমাদার এগুলো ইন্ডিয়ান আর্মিতে তারা ছিল জুনিয়র অফিসার। ছবিতে লেখছে হিন্দু প্রেস গার্ল্যান্ডিং ফ্ল্যাগস অফ 35th বেঙ্গল লাইট ইনফেন্ট্রি ইন দি প্রেজেন্টেশন অফ কালার সেরিমনি। এটা 1847 সালের দিকে বলছে। হিন্দু মানে প্রিস্ট এই যে তাদেরকে সেরিমোনিয়াল প্যারেড হইতেছে আর কি। ফ্ল্যাগ অফ 35 বেঙ্গল লাইট ইনফেন্ট্রি প্রেজেন্টেশনস কালার সেরিমনি, মানে যারা জয়েন করছে তাদেরকে গ্রহণ করে নেওয়া হচ্ছে। এই দেখেন সেরিমোনিয়াল ড্রেস, এই যে এটা 1800 শতকের যে ড্রেসগুলো ছিল জমাদার হাবিলদার তাদের। এখানে এনফিল্ড রাইফেল, বিভিন্ন ধরনের ড্রেসের বর্ণনা রয়েছে। মানে কার্টিজ গুলি ছিল 1853 রাইফেলের সেকশন রেপ্লিকা অফ কার্টিজ, কিছু রেপ্লিকাও আছে। এই হলো পুরা মিউজিয়ামের মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যুদ্ধের কাহিনী বই আছে, এটা সেটা আছে, অনেক কিছু আছে। দেখতে মোটামুটি খারাপ না, সময় নিয়ে পড়তে পারলেন। এই যে লেখা স্পাইস ট্রেড ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশড 1600 সালে এবং বাই দি মিড 17th century এস্টাবলিশ ট্রেডিং পোস্ট ইন ইন্ডিয়া, ফোর্ট উইলিয়াম,
ফোর্ট সেন্ট জর্জ, মাদ্রাস এবং বোম্বে। কোম্পানি ট্রেডেড কোর্স woolen cloths and fine Indian textiles such as silks and printed cottons, such